পাকিস্তান যদি কালকের ম্যাচটা বয়কট করতো তাহলে পাকিস্তানকে $16 মিলিয়ন ফাইন দিতে হতো। তোমরা ভাবতে পারছো $16 মিলিয়ন তাদেরকে ফাইন দিতে হতো। এবং কালকে পাকিস্তান কত নাটক করলো তোমরা দেখলে। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে 14 তারিখে ম্যাচ হয়েছিল এবং হ্যান্ডশেক করেনি ভারতীয় দল, এবং তারপর থেকে তাদের ড্রামা চালু হয়ে গিয়েছিল, নাটক চালু হয়ে গিয়েছিল, এবং তারপর থেকে একতরফা ভারতের সাথে হেরে গিয়েছিল ম্যাচ, এবং তারপর তাদের মাথায় কাজ করছিল না। দুবার করে আইসিসিকে চিঠি লিখেছিল কি সেই ম্যাচ রেফারিটাকে যেন সরানো হয়। ম্যাচ রেফারির দোষ দিচ্ছিল। ম্যাচ রেফারি খালি টসের সময় একটা জিনিস বলেছিল কি ভারতের প্লেয়ারদের সাথে তোমরা হাত মেলাবে না, কেননা ম্যাচ রেফারিকে ভারতের তরফ থেকে বলা হয়েছিল কি পাকিস্তানি ক্যাপ্টেনকে তোমরা বলে দিও কি যেন ভারতের প্লেয়ারদের সাথে হাত না মেলানো হয়। এবং ম্যাচ রেফারি শুধু এই কথাটাই বলেছিল, এবং এটাই নাকি তার দোষ, এবং বারবার করে আইসিসিকে তারা চিঠি লিখেছিল, চেষ্টা করছিল কি সেই রেফারিটাকে যেন সরিয়ে দেওয়া হয় এবং তার জায়গায় অন্য কোনো রেফারিকে দেওয়া হয়। মানে পাকিস্তান বলতে চাইছিল কি আমরা যেটা ডিমান্ড করব সেটাই আমাদের কথা শুনবে আইসিসি এবং আমাদের কথা মতো চলবে। দুবার আইসিসির কাছে ডিমান্ড করেছিল, দুবারই তাদের কথা একদম রিজেক্ট করে দিয়েছে, তাদের কথাই শোনেনি আইসিসি। আইসিসির কাছে ডিমান্ড করার সময় বলেছিল কি আইসিসি যদি আমাদের কথা না মানে, আমাদের ডিমান্ড না মানে, তাহলে কিন্তু আমরা ম্যাচ খেলবো না, আমরা বয়কট করে দেবো, আমরা ইউএইর সাথে ম্যাচ খেলবো না, এই এশিয়া কাপে খেলবো না, এইভাবে ধমকি দিয়ে আইসিসিকে বলেছিল। কিন্তু তাদের কথা কোনো শোনা হয়নি, তাদের কথা রিজেক্ট করে দিয়েছে আইসিসি। এবং পাকিস্তান কত ড্রামা করলো কালকে তোমরা দেখতে পেলে। কালকে ম্যাচ ছিল এবং হোটেল থেকে দল বেরোতেই চাইছিল না। কালকে যখন পাকিস্তান দল ম্যাচ খেলার জন্য বেরোতে যাচ্ছিল তখন নাকি তাদের মোবাইলে একটা মেসেজ এসেছিল কি এখন যেতে হবে না মাঠের মধ্যে। পাকিস্তান দল নাকি আবার হোটেলের মধ্যে ঢুকে গিয়েছিল এবং অপেক্ষা করছিল কি কখন আমরা পারমিশন পাবো আবার মাঠের মধ্যে খেলতে যাব। এটা নিয়েই অনেক লেট হয়ে গেল। তোমরা কালকে দেখলে 8টার সময় ম্যাচ শুরু হওয়ার টাইম ছিল, 9টা বাজিয়ে দিল কালকে, এবং পাকিস্তান দলকে হার মানতে হলো। পাকিস্তানের কোনো কথা শোনা হলো না। পাকিস্তান যে যে ডিমান্ডগুলো করেছিল সেই ডিমান্ডগুলো সবেতেই ভাই রিজেক্ট করে দিয়েছে আইসিসি, কোনো কথা তাদের শোনেনি। ম্যাচ রেফারিকে সরানোর কথা তারা বলেছিল আইসিসিকে, ম্যাচ রেফারিও সরায়নি। ঠিক আছে, যে ম্যাচ রেফারি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে ছিল সেই ম্যাচ রেফারিটাই কিন্তু কালকের ম্যাচেও ছিল পাকিস্তান আর ইউএইর ম্যাচে। পাকিস্তান এত ড্রামা করার পর, এত নাটক করার পর কিছুই তাদের লাভ হলো না, আরও উল্টা তাদেরই মান সম্মান চলে গেল। পুরো বিশ্বতে এখন তাদের মান সম্মান চলে গিয়েছে এই ঘটনার জন্য। তো 1 ঘন্টা পর ম্যাচ শুরু হলো, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হতে চলেছে। ঠিক আছে, কি অনেক ড্রামা তারা করলো, এবং কালকে যদি পাকিস্তান ম্যাচ বয়কট করতো, যদি না খেলতো ইউএইর সাথে, তাহলে তাদেরকে $16 মিলিয়ন নাকি ফাইন দিতে হতো, এরকম রিপোর্ট বেরিয়ে আসছে। তো তোমরা ভাবতে পারছো পাকিস্তান অনেক বাঁচন বেঁচে গিয়েছে। কালকে যদি ম্যাচ তারা বয়কট করে দিত তাহলে তাদের কি আরো উল্টা ফাইন দিতে হতো। তো পাকিস্তান দল এত কিছু করার পর তাদের হাতে কিছুই এলো না, উল্টা তাদের মান সম্মান চলে গেল এবং তারা কিছুই পেল না। ঠিক আছে, তারা যে কথাটা বলেছিল কি আমরা ম্যাচ বয়কট করব আইসিসি যদি আমাদের কথা না মানে, সেটাও আইসিসি মানলো না এবং তাদেরকে ম্যাচ খেলতে হলো। মানে যে কথা তারা দিয়েছিল সেই কথার মানও তারা রাখতে পারলো না এবং বাধ্য হয়ে তাদেরকে ম্যাচ খেলতে হলো।